ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তুমি সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং। আর প্রত্যেক দিনের মতো আজকে দেখো বাজার করে নিয়ে এসেছি কী কী। এখন সকাল সকালে বাজার হয়ে যাচ্ছে। নিয়ে এসেছে লাউ, এটাতে রয়েছে ও মা টিকির বাচ্চা দেখ। আমার এগুলো খুব ভয় পায়। আমার এই জিনিসগুলো খুব ভয় লাগে। এই দেখো পালালো। নিয়ে এসছে কচু, আর এটাতে কি আছে, লঙ্কা আছে অনেক, আর ধনেপাতা নিয়েছে। আর এটাতে নিয়ে এসছে ভেন্ডি, ভেন্ডি রয়েছে তাও নিয়ে এসছে দেখো। এগুলো দেখে বুঝতে পারছো কি আজকে আমার মেনু এগুলোই হলো। কারণ এখন প্রত্যেক দিনই বাজার হচ্ছে, প্রত্যেক দিনই টাটকা টাটকা সবজি খাওয়া হচ্ছে। তো আজকে করব লাউ। তো লাউয়ের ছোকা করব আর কচুর ঝোল করবো। সোনা বলেছে তাড়াতাড়ি করে রান্না করে দিতে, মানে ওর ডিউটি আছে তার জন্য। তো ভাত খেয়ে পরেই যাবে ডিউটি। বাইরের কাজ প্রায় প্রায় হয়ে গিয়েছি, কাঁচা হয়নি শুধুমাত্র। আর বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। কেন, ঘর যদি না পরিষ্কার করা থাকে তো মাথাটা খুব ভারী ভারী লাগে। কাঁচাটা না হলে বড় করলে হবে। দেখো ওর ডিউটি জামা কাপড় ছেড়ে রেখেছে। ওটা আমার ওর ডিউটি জামা কাপড় কাচতে একটু সময় লাগে, তার জন্য কাচবো পরে। প্রথমে রান্নাটা করে রাখলে নিশ্চিন্তি, কেন যদি ওর যদি সময় হয়ে যায় তো ডিউটি চলে যাবে, খাবে না তখন। তার আগে আমি রান্নাটা করে রাখবো। জলও চলে এসছে পাম্পে। তো চলো রান্না করে রাখি, বড়োর জন্য ডিউটি যাবে, এরপরে নাহলে খেতে পারবে না বেচারা। তো আর একটা কাজ আছে, অনেক বড় কাজ আছে। অন্য দিন কী হয়, মানে যেদিন যেমন হয়, যেদিন কাজ হয়ে যায় তাহলে সকাল সকাল স্নান করে করে রান্না করি। আজকে বিশেষ করে স্নান করবো না, একটা কাজ আছে। কেন, স্নান করার পরে সে কাজটা করলে একদম ভালো লাগবে না, যেহেতু গরমের দিন গা ম্যাশ ম্যাশ করবে। তো হ্যাঁ, বাবু এলে পরে স্নান করবো। বাবু গেছে স্কুল। তো আজকে গাছ লাগাবার আছে, নিয়ে এসেছিলো কালকে গাছ অনেকগুলো। তো সেগুলো আজকে লাগাবার আছে। তো গাছের মাটি করা নেই, গাছের জায়গা করা নেই, মানে কোথায় লাগাবো। তো তার জন্যই চট করে রান্নাটা করি। তারপরে বাবু চলে আসবে, কেন মর্নিং স্কুল চলছে। তো বাবু তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য রান্না করে রাখবো। আমি রেডি থাকবো, মানে ওর সঙ্গে একটা লাগবে, মানে দুজনে একসঙ্গে কাজ করলে একটু তাড়াতাড়ি হবে। তো ও বলেছে আমি না হলে করবে না, আর আমার সময়ও ছিল না কি এত সকাল সকাল করতে পারবো। তো যাই হোক, ও এলে পরেই গাছগুলো লাগাবো। কেন কালকে নিয়ে এসছি। তো কালকে মাটিতে একটু রাখা হয়েছে, গাছগুলো একটু জল দেওয়া হয়েছে। কালকে তো আর লাগা হলো না, মানে সময়ই হলো না। তো তার জন্য আজকে সময় বাদ করে লাগাবো গাছগুলো। তো গাইস দেখো, ওই বড় লাউটা এইটুকু রান্না হলো। পুরোটাই দিয়েছি তাও, না আলু পড়েনি এটাতে। এমনি তো আমাদের বাড়িতে কেউ তরকারি খুব একটা খায় না, কিন্তু তরকারি চাই, এইটুকু হলেও চাই। আর দিনের তরকারি রাত্রে খায় না। তো তার জন্য মানে যেটুকু হয় সব শেষ হয়ে যায়, আর এইটুকুটুকু নেই। তো ঠিকই আছে, খুব একটা খারাপ নয়। পুরো লাউটা দিয়েছি, কিন্তু দেখো এইটুকু হয়ে গেছে। আর প্রচুর ঝোল হচ্ছে। আর পুদিনা আর ধনেপাতা মিক্স করে চাটনি করবো। আমার বাড়ির পুদিনা দেখাই, এই বালতিতে লাগিয়েছিলাম, প্রত্যেকবারই লাগাই। একদিন হয়েছে আর একদিন হবে। এই জায়গাতে দেখেছো ডাল ভিজতে দিয়েছি, বাবুর আবদার দহি বড়া হবে এটাতে। তো কম করে ভিজতে দিয়েছি যেন একদিনই শেষ হয়ে যায়, সবাই খেয়ে পরে যেন একদিনই শেষ করে দেয়। কেন ফ্রিজ নেই, তাছাড়া খারাপ হয়ে যাবে গরমে। আর এদিকে কচু সিদ্ধ হতে দিয়েছি। তো কুকারে দিইনি, বাটিতে দিয়েছি সিদ্ধ হতে। কচু কেটে পরে হাত চুলকাচ্ছে খুব বেশি, এগুলোগুলো খুব চুলকাচ্ছে। কচুটা জল কচু হয়তো, কিন্তু তাও চুলকাচ্ছে। দেহাতি কচু থাকলে আরও বেশি চুলকায়, তো এটা জল কচু। তো চলো, কচুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তা করতে আমি বাসন বলছি, কাপড়গুলো কেচেলি। কাপড় কাচতে বাকি ছিল, যেহেতু বলেছিলাম কি বাইরে কাজ হয়ে গেছে, কাপড় শুধু কাচতে বাকি আছে। তো কাপড়টা কেচেলি, খুব একটা আজ কাপড় নেই। এই দেখো, ও নজর হাঁটি না, দুর্ঘটনা ঘাটি পড়ে গেল। আর কচুর জল পড়ে গেল, বুঝতেই পারছো কি হবে এবারে। তো চলো, কচু সিদ্ধ হোক। জামাটাতে দিয়েছি, একটু দেরি লাগবে সিদ্ধ হতে। কুকার সবসময় আমি বার করতে ইচ্ছা হয় না, কুকার করবো আবার কুকার ধুবো, তার থেকে ভালো আবার ওইটাতেই হোক। লাইন নেই, তার জন্য গ্যাসে দিয়েছি। কাপড়টা খিচুড়ি রোদ হবার আগে। বাবু চলে এসছে স্কুল থেকে, আর আমারও রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার যে কাজটা বাকি ছিল সেটা করব, তো তার জন্য এদিকে এসেছি। বাবু
আয় ওখানে হচ্ছে গ্লুকন ডি দিয়েছি, চলে এসছে বাবু। খাওয়া হলো জলটা? হ্যাঁ লাগাবো, এগুলোতে লাগাবো, কাটবো। আবার সাইকেলটা এখনো পড়ে যেত, এটা ছোট হয়ে যাবে। এইটা সবসময় উপরে দিও, তারপর বড় বড় গুলো। না না, ওই গ্রিন কালার ওটা দিয়ে দেখ, ওটাতে আরো নেই। এই এই ফুল গাছগুলো লাগাবো, কালকে নিয়ে এসছে, ওর বাবা নিয়ে এসেছিলো কালকে, গ্রামের বাড়ি গিয়েছিল আচারগুলো দিতে, তারপর আলাদা কাজও ছিল, সব গিয়েছিলো, তো সেগুলো নিয়ে এসছে। আর আমি এখানে বোতলের ব্যবস্থা করছি, এগুলো ডিজাইন করে লাগাবো। একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, সস্তা জোগাড়। এই দেখো, বোতলটা ভালোভাবে শেপ দিয়ে কাটবো, চেষ্টা করছি, কিন্তু দেখি কতটা পারি করতে। এই গাইস, তো যেটার জন্য আমি স্নান করেছিলাম না, বাবুর ওয়েট করছিলাম, তো দেখো আমার তো এই দিকের কাজ হয়ে গেছে, আর আমি আর বাবু মিলিয়ে পরে এই গাছ লাগাতে বসলাম। তো এগুলো হলো মিরিন্ডার বোতল, তো এগুলোতেই লাগাবো, ডিজাইন করে একটু লাগাবো গাছগুলো, যেহেতু এই গাছগুলোর নাম হলো অফিস টাইম গাছ, এগুলো দেখতে ভালো লাগে। তো মিরিন্ডার বোতলগুলো অনেক দিন থেকেই ছিল, তো ভাবলাম চলো এটাতেই লাগা যাক, দেখতে খুব ভালো লাগে এই বোতলগুলোতে। আমি দেখেছিলাম, আমি আর বাবু মিলিয়ে ইউটিউবে দেখেছিলাম, তো এটা ঘরোয়া প্রসেসে আমরা করছিলাম, যেহেতু ক্যান্ডেলটা জ্বালিয়ে পড়ে, আর দেখো এটা ছুরিতে গরম করে করে কাটছিলাম। আর ছুরিতেও কাটা যেত, কিন্তু একা বাঁকা কাটা হয়। বাবু একবার কেটেছিল, তো অন্য অন্য রকম কাটা হয়ে গিয়েছিলো, তো ভালো লাগে না দেখতে। আবার একরকম কাটা থাকলে ভালো লাগে। আমি এইটাতে মার্কারে মার্ক করে নিয়েছিলাম, তারপরে কাটছিলাম, তো একটু দেরি হচ্ছিলো, তো বাবু একদম ধৈর্য হারা হয়ে যাচ্ছিলো, তো তার জন্য একসাথেই 3টা ক্যান্ডেল জ্বালিয়ে দিল বাবু। তো বাবুর এদিকে কাজ হয়ে গেছিলো, কাটা হয়ে গেছিলো, কাটিং করা হয়ে গেছিলো, মাটি ভরা হয়ে গেছিলো, তো এইগুলোর জন্যই ওয়েট করছিলো, যেহেতু এগুলোতে মাটি ভরবে, তো তার জন্য। তো 3টে ক্যান্ডেল একসাথে জ্বালিয়ে দিল, তো তাড়াতাড়ি গরম হচ্ছিলো ছুরিটা, তো তাড়াতাড়ি কাটাও হয়ে যাচ্ছিলো তার জন্য। আর বাবু অতক্ষণ ধরে ধৈর্য ধরে কাজ করছিলো, মাটি বলে ওই সব কিছু করেছে, শুধু আমি বোতলগুলো কাটলাম আর কিছুটা একটু ওর সাথে হেল্প করে দিলাম। তো এই দেখো, এগুলো হলো মানে বোতলের মুখগুলো বড় বড় হচ্ছিলো। আর এই পাইপটা হলো আমাদের পালঙ্কের ডাঙ্গির পাইপ ছিল, তো মশারি টাঙা হয় সেই পাইপগুলো, মানে পালঙ্কের সাইডে সাইডে থাকে, তো এগুলো আর ইউজ করা হয় না, তো তার জন্য রাখা ছিল। তো বাবুগুলো কেটে পরে অনেকেই দেখি জলের পাইপে লাগাই, তো আমাদের কাছে পাইপ ছিল, তাই নিয়ে এই পালঙ্ক ডাঙ্গটির পাইপগুলোতেই লাগালাম। আর আরও অনেক পাইপ ছিল, তো অনেক পাইপেই চেষ্টা করলাম লাগাতে, তো আলাদা পাইপগুলোতে মুখগুলো ঢুকছিল না, তা আর এটাতে ঢুকছিল, তো কিন্তু স্লিপ করে যাচ্ছিলো, একসাথে আটকে থাকছিল না। তো আমরা আবার এইটা দেখো ইসে করে কাপড় করে বেঁধে দিচ্ছিলাম, তো একটু মানে মাইন্ডটা ইউজ করলাম আমরা কী আর বলবো। তো দেখো এটা বাবু শুনতেই চাইছিল না, বাবু এই দেখো কাপড় করে বাঁধছিল, বাবুকে বলছিলাম কি একটু মোটা করে বাঁধতে, তো যাই হোক বাবু নিজের চেষ্টা করেই যাচ্ছে। তো অনেক ধৈর্য ধরে এগুলো বাবু তখন থেকে করছিল, অনেক টাইম লাগলো এগুলো করতে, আর গরম যা গরম রেখেছে বুঝতেই পারছো। তো এই দেখো এগুলোতে এখন মাটি মাটি পড়বে, আবার জল পড়বে, আর পরে যা অবস্থা হলো দেখার মতো অবস্থা হয়ে গিয়েছিলো। তো দেখো বাবু কি সুন্দর এগুলো মানে লাগাচ্ছে, গাছগুলো লাগাচ্ছে, মাটি সেট করা হয়ে গিয়েছিলো, আমার জন্য ওয়েট করছিলো কি ওগুলো কাটা হলে পরে লাগাবে। তো এক দুটা করে গাছ লাগাচ্ছে, আর আরও দুটো 3টে টব আছে, তো ওগুলো রেখেছি। ওগুলো ভেবেছিলাম কি রজনীগন্ধা লাগাবো, তো রজনীগন্ধা একবার লাগা হয়েছিল, তো রজনীগন্ধা গাছটা না বড় হচ্ছিল না ফুল আসছিল, কিছুই গ্রোথ হচ্ছিল না, তো ওটা তুলে দেওয়া হয়েছে। তো বলেছিলাম কি ভালো একটা গাছ নিয়ে এলে ভালো হয়, তো তার জন্য 2টা টব খালি রেখেছি। দেখো আমি আর বাবু মিলিয়ে পরে লাগাচ্ছি। তারপরে মাটিটা মানে এই জায়গাটাতে লাগা হবে না, এটা অন্যদিকে লাগাবে, যেহেতু এগুলো রোদে রাখলে খুব ভালো ফুল আসে, ছাওয়াতে ভালো ফুল আসে না। তো আর দেখতেও খুব ভালো লাগে, ফুল যখন যে সময় ফুল ফুটবে এত ভালো লাগবে দেখতে। এখন তো এরকম লাগছে, ফুল এলে পরে তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো কি কেমন লাগছে। তো বড় টবে একটা লাগিয়েছিলাম পাইপটা সেট করে, পাইপটা যেহেতু স্লিপ করছিলো আর মুখগুলোতে মাটি দিয়েছিলাম সেটাও স্লিপ করছিলো। তো যে সময় আমি আর বাবু মিলে টবটা অন্যদিকে নিয়ে গেলাম, মানে চৌবাচ্চার উপর লাগা হয়েছিল, তোমরা দেখতে পাবে। তো চৌবাচ্চার উপরে লাগার পরে যে সময় জল দিয়েছে, তারপরে যা অবস্থা হলো, বাবুর ধৈর্য হারা হয়ে গেল, বাবু সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। উঠোনটা পুরো মাটিতে ভরে গেছিলো, উঠোন পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে নিয়ে গেছিলাম আমরা টবলো, তো টব সেট হয়ে গেছে ওইদিকে। এই দেখো এই জায়গাটা আরও উঠানটা আমার একদম মাটিতে বালিতে ভরে গেছিলো, যেহেতু এগুলো থাকছিলই না। স্নান হয়ে গেছে আমার, আর বাবুও স্নান করে নিয়েছে, শুধুমাত্র আমরা খাবার পালা, তো এখন কেউ খাবার লোক নেই,
বাবু স্নান করে পরে গাছ লাগিয়ে অনেক থকে গিয়েছে বাবু, তো বাবুকে এসে শুয়ে দিয়েছে বাবু, তো থকে গেছে তার জন্য শুয়ে দিয়েছি দেখো। তো থাক এখন, যদি ঘুমোচ্ছে তো তাহলে পরে উঠাবো, পরে ভাত খাবে। আর ওর বাবা আসেনি, মানে প্রতিদেব আসেনি এখনও খেতে, রইলো আমি। তো সবাইকে না খাইয়ে পরে তো আমি খাবো না, আমি একটু বসি। আমিও তো তখন থেকে ওর সঙ্গে চিৎকার করে করে গাছ লাগালাম, বকলাম অনেক। তো যাই হোক, আর লাইন সকাল থেকে কারেন্ট কেটে রেখেছি, কারেন্ট থাকলে এখন ডালগুলো আমার পিছা হয়ে যেত। তো অনেক কাজ আমার পেন্ডিং থেকে এগুলো, মানে চাটনি ভাবলাম চাটনি করব শিলনোড়াতে, আর আবার মানে শিলনোড়াতে বাটলে ঠিক আছে, কিন্তু লঙ্কাটা বাটলে খুব বেশি হাত জ্বালা করে, তো আমার এখন হাত জ্বালা করার ইচ্ছা নেই। তো লাইন যদি এসে যায় তাহলে চাটনিটা করে নেবো, আর ডালটা পিষতে হবে। তো লাইনই নেই সকাল থেকে, কী করবো, মশলা একবার পিষলাম মেন ভাটার থেকে, তা আর পিষবো না। যাই হোক, চাটনি পিছালো না কোনো ব্যাপার না সেটা, কেন মিষ্টি চাটনি রয়েছে। তো দেখি কে কখন খায়, দেখো। তো আমি একটু বসি রেস্ট নিই। আজ বলছিলাম না অনেক বেশি গরম দেখিয়েছে, তো দেখো বিকাল হতে হতে কি সুন্দর ঠান্ডা করে দিল। বিকাল মানে এখন বাজে ওই 3টা 3:30 হবে, তো সেরকম সময় বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টিতে মানে গাছগুলো আবার বেশি জল পেয়ে গেল, তো ভালোই হবে। তো চল, আমি মোটা করে কাপড় বেঁধে দিয়েছিলাম গাছগুলোতে, না হলে তো আবার পড়ে যেত। তো বাবুকে বলছিলাম কাপড় বেঁধে দিতে, কিন্তু বাবু শুনতেই চাইছিল না। তো গাছগুলো অনেক স্লিপ হয়ে গিয়েছিলো, তার জন্য মোটা করে কাপড় বেঁধে দিল। ঠিক আছে, কি বলবো গাইস, এইটুকু জল পড়ে এত সুন্দর, এত ভালো ওয়েদার হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কি ভালো লাগছে। না হলে সকাল থেকে গরম রেখেছিল, যা মনে হচ্ছিল বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়ে গেল। আর আমাদের একটা জিনিস আরাম, অ্যাডভেস্টারে ঘরে একটু আরাম হয়, একটু জল পড়লেই আরাম, আর রোদ দিলেই বাস মনে হয় মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে বৃষ্টি হলো, 2 দিন থেকে ওয়েদারটা ভালো রেখেছে। আজকে বৃষ্টি হলো, কি আরামে ঘুম হচ্ছে। মানে যেদিনই বৃষ্টি হচ্ছে, এখন তো কিছুদিন ওয়েদারটা ভালো রেখেছে, যেদিনই বৃষ্টি হচ্ছে কি আরামে ঘুমাচ্ছি নিশ্চিন্তি, না হলে উঠে উঠে বসতে হচ্ছিলো, এত গরম রেখেছিলো। তো সেভাবে আজকে ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘরগুলো করে দিয়েছে, শুধু লাইন আসার অপেক্ষা করছি। আর দেখো, যেটা আমরা গাছ লাগিয়েছিলাম বৃষ্টির জলে একা বেঁকা হয়ে গিয়েছে পাইপটা টাইট হচ্ছে না, জানি না কেন। অনেক চেষ্টা করলাম পাইপটা টাইট করার, কিন্তু হলো না। আর এখন লাইন নেই, 4টার সময়, 3:30 4টার সময় লাইন এসেছিলো, তখন আমি কাজটা করে রেখেছি, নাহলে আমার আজকে আদৌ বলে খাওয়া হতো না। নিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছি দেখো। বাবু বলেছে আমি আসবো, তো করে রাখবে এগুলো, তো এখন করবো, কেন আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর উঠোনটাও জল পড়লো, তো উঠোনটাও ময়লা হয়ে গেছিলো। তো দেখো সবগুলো ঝাড়ু দিয়ে ভালো করে ওই জায়গাটা বালতিতে ডাস্টবিনে রেখে দিয়েছি, পাতা ওনা পড়েছিল। আর ওইদিকে উঠোনটা এখনও পরিষ্কার হয়নি, তো যেই পরে একটু ঝাড়ু দিয়ে দেবো বাস। ও পিটারকে বার করতে বাকি আছে, তার জন্য পিটার তখন থেকে চিৎকার করছে। আমি কখনো কখনো ভুলে যাই, নিয়ে পিটার ওই যে মনে করিয়ে দিই, না পিটার চলো বাইরে বার করে। দেখো গাইস, এই জায়গাতে হচ্ছে ফুলকো ফুলকো দহি বড়া। এই দেখো এগুলো হয়েছে, আর এগুলো হচ্ছে, তা করতে আমি প্রতি দেখার যাবো, তার জন্য গ্যাসের ফ্লেম আছে লো। দই নিয়ে চলে এলো বাবু টিউশন থেকে, টিউশন থেকে এসে পরে ব্যাগ রেখে পরে দই নিয়ে এলো। তো গাইস, বিকাল হতে হতে আজকের দিনটা জমে গেল, বৃষ্টি হয়ে পড়ে দারুণ একটা বিকালে নাস্তা এটা করব আমরা। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা খেতে দারুণ হয়েছিল, দারুণ, এত সফট হয়েছিল না, হোলির থেকেও ভালো হয়েছিল। হোলিতে করেছিলাম আর করা হয়েছিল না। তো যাই হোক, পরে দেখা করছি আবার নতুন ভিডিওতে।